এর শাসক কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহকে রাজি খুশি করার জন্য সে জনগণকে ভালো রাখবে, জনগণের কাছে বাহবা পাওয়ার আশায় না যে আমি আপনাদের জন্য এটা এটা করতেছি, আপনারা আমাকে ভালো বলবেন, এই নিয়েতেও না, বরং আল্লাহ তুমি দেখো আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করছি। কেন ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন আর মানুষের দুঃখ দুর্দশা দেখতেন? কেন কেন তিনি দেখলেন যে একটা চুলার মধ্যে এক মা রান্না করতেছেন, খাবার নাই, নিজে গিয়ে বাইতুল মাল থেকে নিজের কাঁধে করে নিয়ে এসে তিনি তাদেরকে দিলেন? কি কি উদ্দেশ্যে? ওই মায়ের কাছে কোনো বাহবা পাওয়ার উদ্দেশ্যে? ওই বাচ্চাদের কাছে কোনো বাহবা পাবেন এই উদ্দেশ্যে? ভালো বলবেন এই উদ্দেশ্যে? দুনিয়াবি কোনো স্বার্থে? কোশ্চিনকালেও না। শুধু এক আল্লাহকে খুশি করার জন্য এবং তার ভয়ে যে আমার আন্ডারে যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয় তাহলে তো আল্লাহ পাক আমাকে ধরতে পারে, আর আমি যদি তার এই দুঃখ দুর্দশা দূর করে দেই, আল্লাহ পাক আমার দুঃখ দূর করে দিবে, সন্তুষ্ট হবে। তো এখানে একটা মারাত্মক পয়েন্ট আছে যেটা আমরা মিস করতেছি। তরুণ ভাইদেরকে বলবো, নিয়াত ঠিক করে নাকি? আপনি কোন নিয়াতে এবং কি উদ্দেশ্যে লড়াই করছেন এবং সংগ্রাম করছেন? অবশ্যই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াটা অনেক বড় একটা সওয়াবের কাজ এবং এটা বিশাল মর্তবা, কিন্তু কাজ এখানে শেষ নয়। কাজ শেষ হবে কখন? যখন আল্লাহ পাকের জমিনে আমরা আল্লাহর খেলাফত বাস্তবায়ন করতে পারব। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাই আমরা এই সচেতনতা তৈরি করব এবং তরুণ ভাইদেরকে বোঝাবো, তাদের পর্যন্ত বার্তা পৌঁছানোর চেষ্টা করব। এরপর যদি তারা না বুঝে আবার ঘুরে ফিরে সেই পশ্চিমাদের ট্র্যাপে পড়ে যায়, তাহলে আফসোস করা ছাড়া আমাদের কিছুই করেন না। তখন আল্লাহি তখন এই হাজার হাজার শহীদের রক্তের সাথে গাদ্দারি হয়ে যাবে, হবে না? তখন আল্লাহি, আল্লাহর কসম, এই হাজার শহীদের সাথে গাদ্দারি হয়ে যাবে। তারা তো পশ্চিমাদের সেবা দাস হওয়ার জন্য রক্ত দেয় নাই। আমাদের ভাইরা যারা জীবন দিল কয়দিন আগে আপনারা দেখলেন, তারা কি পশ্চিমা কোনো গোষ্ঠীর দাস হওয়ার জন্য রক্ত দিয়েছে? তারা স্বাধীনতা চেয়েছে। স্বাধীনতা মানে কি? আমি বুক ফুলায় সিংহের মতো চলবো আমার দেশে এবং আল্লাহর পাকের ইবাদত করব, কেউ আমাকে কিছু বলবে না, অমুসলিমরা নিরাপদে থাকবে, আমরা ওদের কোনো ক্ষতি করবো না, এবং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধানগুলো বাস্তবায়ন করব, ওই আলোকে আমরা দেশ শাসন করবো। এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য যদি বাস্তবায়িত না হয় তাহলে আমরা তাদের সাথে অনেক বড় গাদ্দারি করে ফেলবো। কোন মুখ নিয়ে আমরা তাদের সামনে কিয়ামতের মাঠে দাঁড়াবো এটাও ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে। সেদিন যখন দেখা হবে তাদের সাথে, তারা তো আমাদেরকে প্রশ্ন করবে যে আমরা তো রক্ত দিয়ে আসলাম, তোমরা আবার সুদী মহাজনকে কেন মাথার উপরে বসাইল? আমরা তো এই জন্য রক্ত দেই নাই। আমরা তো আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের দাসত্বের জন্য রক্ত দিয়েছিলাম। গাদ্দারি করেন না শহীদ ভাইদের সাথে। আমি জানি মাসওয়ারা আপনারা ওলামায়ে কেরাম, বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে করছেন না, অন্য থিঙ্ক ট্যাঙ্ক আছে আপনাদের, কিন্তু আল্লাহ না করুক, দোয়া করে এমনটা যেন না হয়। আপনাদের প্রতিভা, সাহস, ধৈর্য এবং এই যে বীরত্ব, এটাকে যেন একটা স্বার্থান্বেষী মহল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে, খেয়াল রাখবেন এই জিনিসটা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান। তা আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের নিয়াতটা এটা থাকবে, অমুসলিমদেরকে বোঝানো যেন খেলাফার আন্ডারে তারাও শান্তি শৃঙ্খলার সাথে থাকতে পারবে, এটাতে কোনো সমস্যা নেই। বরং আপনারাই বলেন যে একটা এলাকায় খুব চুরি হচ্ছে মনে করেন, যদি জুমার দিন জুমার নামাজের পরে একটা চোরকে সামনে ধরে সব জনগণের সামনে হাতটা দিয়ে কেটে কবজি পর্যন্ত, চুরি তো নিশ্চয়ই বাড়বে আরো, নাকি? চুরি কি তখন বাড়বে সমাজে না কমবে? এই যে চুরি করলে যে চোরের হাত কাটতে হয়, বলেন তো আমাদের দেশের কত পার্সেন্ট মুসলিম এই আকীদাটা পোষণ করে? বা যারা এখন মানে আমাদের উপরে নিচে ডানে বামে আছে, তারাও কি মনে করে যে এটা একটা ইসলামী শরিয়া, এটা করা উচিত? বরং বেশিরভাগই মনে করে এটা তো একটা মৌলবাদী বিষয় হয়ে যাবে, পশ্চিমারা আবার আমাদেরকে তেড়ে আসবে ইত্যাদি ইত্যাদি, তাই না? বলবো যে এটা তো কি ফান্ডামেন্টাল রাষ্ট্র হয়ে গেছে। ওরা তো কখনোই চাইবে না একটা রাষ্ট্র খেলাফা কায়েম হোক, তারা চাবে মডারেট ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়। মডারেট ইসলাম মানে কি? যেটা পশ্চিমাদের স্বার্থ রক্ষা করবে, আবার এদিকে নামাজ রোজাও করবে, পশ্চিমাদের স্বার্থ রক্ষা করবে, আবার নামাজ রোজা হজ জাকাতও চালু থাকবে। এই ইসলাম তারা পছন্দ করে, এই ধরনের আলেমদেরকে তারা পছন্দ করে, এই ধরনের ইসলামিক সেলিব্রিটিকে তারা পছন্দ করে, ব্যক্তিত্বকে পছন্দ করে। আর আমরা যখনই বলবো যে না আমরা ওদের সেবা দাস হবো না, আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের শরিয়া বাস্তবায়ন করতে হবে, খেলাফা, তখন আমাদেরকে এরা বলবে এরা পাহাড়ি মোল্লা। এরা কারা? আরে তোমরা তো সাক্ষী আছো
ওই পাহাড়ি মোল্লারা যখন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে ওরা সিংহের মতো গেছে, পশ্চিমাদের সেবাদাস হয়ে যায় নাই। ওরা সিংহের মতোই ছিল, সিংহের মতোই যুদ্ধ করছে, সিংহের মতোই শাসন ক্ষমতাও পাইছে। ওদেরকে কারোর সাথে নেগোশিয়েট করতে হয় নাই যে আমাদেরকে একটা আলেম কোঠা দাও, রাষ্ট্র চালাই। তুমি আমাকে কোঠা দেওয়ার কে? বরং ওলামায়ে কেরাম বা মুজাহিদ ভাইরা তারা সিদ্ধান্ত নেবে যে কারা থাকবে প্যানেলে, কারা থাকবে না। তুমি সিদ্ধান্ত দেওয়ার পশ্চিমারা কে? সিদ্ধান্ত দেওয়ার পশ্চিমারা কে? আপনি লড়ছেন, স্বাধীন আপনি করছেন, সংগ্রাম আপনার, সিদ্ধান্ত ওরা দেওয়ার কে? এই জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি না। তো এই আমাদের জেনারেশনকে এটা জানানো বোঝানো যে ইসলামিক লস যেগুলো আছে, হাত কাটা, রজম, এই জিনার শাস্তি, চুরির শাস্তি, মদের শাস্তি, তারপরে যে ব্যভিচারের শাস্তি, ধর্ষণের শাস্তি, বা এই যে একজনকে হত্যা করে ফেললো নিরীহ মানুষ মাজলুম, তার কেসাস, হুদুদ কেসাস, এগুলো বোঝানো, শব্দগুলো পরিচিত করা দরকার। তাগুত, হুদুদ, কিসাস, শরিয়া, ইমারা, খেলাফা, শব্দগুলা কি করা দরকার? পরিচিত করা দরকার। মানুষ তো জানেই না শব্দগুলা, বুঝতেই পারতেছে না শব্দগুলা। তো এখন আমি একা বা 10 জন 20 জন মানুষ বললে কি সবাই জানবে? সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে কথা, এগুলো নিয়ে সবাইকে কথা বলতে হবে। হয়তোবা আগামীকালকে খেলাফত কায়েম হবে না, কিন্তু আপনারা আমরা যদি এই মেহনতটা চালু করে মানুষকে এই খেলাফার ফজিলত বুঝাতে পারি এবং এটা না থাকার কুফল বুঝাতে পারি, কে জানে 20 বছর পর হয়তো হবে ইনশাআল্লাহ। 15 বছর 16 বছরের একটা সিলসিলা 15 সেকেন্ডের মধ্যে চলে যায় নাই, 15 দিনের মধ্যে চলে যায় নাই, উঠে যায় নাই। এই তো কয়দিন আগে কি মনে হচ্ছিল, আর এখন মানুষ কি মনে করতেছে? কি আকাশ আসমান জমির পার্থক্য! কি ছিল আর কি হলো? তাহলে কার পরিকল্পনা? তাহলে আমরা হয়তো আগামীকাল খেলাফত কায়েম করতে হয়তো পারবেন না, নাও পারতে পারেন, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু এই বিষয়গুলো যখন মানুষ জানবে, আলোচনা হবে, চর্চিত হবে, একদিন না একদিন তো হবে ইনশাআল্লাহ। এটাই আমাদের কাজ, প্ল্যাটফর্ম তৈরি করা। তাহলে ইলমের সাথে আমল, তাজকিয়া, তারপরে ওলামায়ে কেরামদের সোহবত, মুরব্বি রাখা, মশওয়ারা করা, আমিন নির্ধারণ করা, তারপর সুরাভিত্তিক পরামর্শ করা, হালাল খাওয়া, এদাত মানে ফিজিক্যালি ফিট থাকা, এবং সিরাতের চর্চা বলছি কেন? কারণ সিরাতের মধ্যেই সব কিছু লেখাই আছে কীভাবে আপনি করতে হবে। এবং ব্যাপক দাওয়াতি কাজ করা, সচেতনতা মানে দাওয়াতি কাজ করা, এবং দাওয়াতের সাথে সাথে জিহাদের প্রস্তুতি রাখা, এটা শেষ কথা। দাওয়াতের সাথে সাথে কি রাখা? জিহাদের প্রস্তুতি রাখা। দেখেন, শেষ কথা এগুলো, শেষের দিকে কথা, যে মক্কায় হচ্ছিল না, সাহাবীরা আবিসিনিয়া চলে গেলেন, নবীজি তায়েফে গেলেন। কে জানতো যে মদিনা থেকে 6 জন ব্যক্তি আসবেন, সেখানে আবার ইসলাম পৌঁছাবে, সেখানে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে? কে জানতো? কেউ জানতো? দেখেন, দাওয়াতের মধ্য দিয়ে ইসলামিক রাষ্ট্রটা কায়েম হয়েছে, আর ওইটা একটা ইমারা প্রতিষ্ঠা হয়েছে। তারপরে দেখেন পুরো আরবের মধ্যে যে ইসলামিক খেলাফার রূপরেখাটা, এটা কিন্তু শুধু দাওয়াতের মাধ্যমে তখন হয়নি, সাথে সাথে জিহাদও লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই 9-10 বছরে কয়টা যুদ্ধ করেছেন আপনারা জানেন? 81টা বা 87টা, এরকম আর কি পরিসংখ্যান। নিজে করেছেন, নিজে। আমি সিরাত পড়েছি এবং সিরাতের আমি খুব ভালো স্টুডেন্ট, এবং আল্লাহর রহমতে আমরা সিরাত পড়াচ্ছি অনেক মানুষকে, আলহামদুলিল্লাহ। সিরাতটাকে আমি খুব গভীরভাবে পড়ার চেষ্টা করি, কারণ এখানেই সলিউশনগুলো দেওয়া আছে। প্রতি 1 থেকে 1.5 মাসেই যুদ্ধ হয়েছে, যুদ্ধের উপর যুদ্ধ। 9 বছর আপনি পড়েন মাদানী জীবন, 9 বছর প্রতি মাসেই যুদ্ধ হয়েছে, কমপক্ষে 80টা। এটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত, সারিয়া গাজওয়া মিলে। আর সারিয়া হিসাব করলে আরও বেশি হবে, যে গাজওয়ার কথা বলছে। তো ওইটার প্রিপারেশন রাখা, তো এটা পরবর্তী স্টেপ। আগে স্টেপগুলো আমাদেরকে সাজিয়ে নিয়ে এই পুরো ছকটাকে মাথার মধ্যে রেখে এখন আমাদের মৌলিক কাজ হচ্ছে সবাইকে খিলাফা কনসেপ্টটা বোঝানো, সচেতনতা তৈরি করা, এর সুফলগুলো তুলে ধরা, এবং অমুসলিমদের যে ভীতি কিছু আছে, ইসলাম সম্পর্কে নেগেটিভ কিছু ধারণা আছে, এগুলোকে দূর করানো, এবং একটা জামা ফর্ম করে ফেলা। জামা মানে একটা প্ল্যাটফর্ম ফর্ম করা, যারা খিলাফা মুভমেন্ট নিয়ে সামনে কাজ করবে সব। এবং এটা অবশ্যই মুরব্বীদের পরামর্শে, সুরাভিত্তিক, এবং যারা এখানে নিজে জানমাল উৎসর্গ করার জন্য
প্রস্তুত থাকবেন, তাদেরকে অবশ্যই জ্ঞানী হতে হবে, আমলদার হতে হবে, তাসকিয়া অর্জন করবেন এবং ধৈর্য ধরবেন। কি করবেন? ধৈর্য ধরবেন। এটা একদিনের কোনো মেহনত না, একদিনে হবে না। যেটা একদিনে হয় সেটা একদিনই টেকে, এটা মেহনত করে অর্জিত হয় সেটা অনেক দিন টিকে ইনশাআল্লাহ। তো আমি মনে হয় যথেষ্ট বলেছি এই বিষয়টা। আজকে এইগুলো আমি স্কিপ করলাম, ইনশাআল্লাহ অন্য কোনো সপ্তাহে আমরা দার্সে এগুলো আলোচনা, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো সর্বশেষ কথা হচ্ছে, আমরা আজকের আলোচনা যা শিখলাম, দ্বীনের ব্যাখ্যা, ইসলামের ব্যাখ্যা, ইসলামের রাজনৈতিক দর্শন, খিলাফা কনসেপ্ট, এর উপকারিতা, কিভাবে প্রতিষ্ঠা করব, ওর রূপরেখা কেমন হবে, এগুলো নিয়ে কিছুটা আলোচনা করার প্রয়াস আজকে আমরা পেয়েছি। সব আলোচনা হয়তো আসে নাই, আরও একদিন আসবেও না, আরও সেশন লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ পাক আমরা সবাইকে আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। জমিন আল্লাহর শাসন চলবে, জমিন আল্লাহর বিধান চলবে, এই কনসেপ্টের নামই ইসলামী খিলাফা। সহজ কথা এটা, যে আল্লাহর জমিন শাসন চলবে আল্লাহর, আল্লাহর জমিন বিধান চলবে আল্লাহর। আমরা এখানে আল্লাহর প্রতিনিধি মাত্র, আমরা আল্লাহ পাকের খলিফা। খলিফার ফাংশনই হচ্ছে খিলাফা কায়েম করা, আর খিলাফা হচ্ছে ইসলামের রাজনৈতিক দর্শন। এর বাইরে যা আছে এগুলো সব কিছুই বাতিল। সাময়িক কিছু উপকারিতা দিতে পারে, সাময়িক উপকারিতা কিছু দিতে পারে, কিন্তু এটা কখনোই মুসলিমদের স্বাধীনতা অর্জনের একমাত্র মাপকাঠি বা মানদণ্ড কখনোই হতে পারে না। আর এটাকে যারা স্বাধীনতা মনে করে, এরা দিনে দুপুরে জেগে জেগে স্বপ্ন দেখতেছে। আল্লাহ পাক এই ঘোরটা কাটায় দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আজও একা। যখন কিছুই থাকবে না, আল্লাহ পাক একাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ পাক প্রথম, ওয়াল আখির আল্লাহ পাক শেষ, ওয়া যাহির আল্লাহ পাক প্রকাশ্য, ওয়াল বাতিন আল্লাহ পাক গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানী। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি, যখন কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন, আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন? এমনটা আল্লাহ সূরা আর রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা, বলেন কুল্লু মান আলাইহা, সব কিছু কি হবে? ফানা হয়ে যাবে। ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কি বাকি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা বাকি থাকবে। এখন আসুন, এবার আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আজিম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আরশে আজিম। এবং আরশটা ছিল পানির উপরে। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন, কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশটা ছিল পানির উপরে। এখন কোথায় আছে তাহলে? এখনো পানির উপরেই আছে। কোথায় আছে? আচ্ছা, কুরসি এবং আরশের মাঝখানে একটা মহাসাগর আছে। কি আছে? এই মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। কত বছর? আমরা এখন বিশ্বাস করব না, কারণ নাসা এখন আবিষ্কার করে নাই, তাই না ভাই? নাসার নাম তো শুনেছেন। নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই, বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই। ও যদি বলে যে অনেক দূরের কোনো গ্রহের মধ্যে এলিয়েন আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে, এলিয়েন আছে। কিন্তু আল্লাহ পাক যদি বলেন যে আল্লাহ পাক মহাবিশ্বের মধ্যে মালাইকা সৃষ্টি করেছেন, বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরেশতা বলে কিছু আছে। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক শিরক। শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়েছে এখন। বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি। বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না। আল্লাহ পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, মানুষ দেখতে চায় না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি এখনই সায়েন্স বলে যে আগামী 10 বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে, 99% মানুষ বিশ্বাস করা শুরু করবে না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ, মহামারী। কিয়ামতের আগে কি আসবে? মহামারী। মুতানুন শাদীদ মানে বড় মহামারী, লম্বা বড় মহামারী, কঠিন মহামারী, শাদীদ। ওয়া বা'দাহু, এবং মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছর নয়, ভূমিকম্পের বছরগুলো।
মানুষ বিশ্বাস করবে না। মানুষ 80% মানুষই বিশ্বাস করবে না, খালি মুসলিমরা বিশ্বাস করতে পারে, অন্যরা বিশ্বাস করবে না। কিন্তু সায়েন্স যদি বলে আগামী 10, 20, 30 বছরের মধ্যে বিশ্বজুড়ে ভূমিকম্পের সিরিজ হবে, মানুষ বিশ্বাস করবে। তার মানে আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা শিরক করছি, শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা শিরক করছি। আমরা কোনো কোনো ক্ষেত্রে সায়েন্সকে ইলাহের আসনে বসিয়েছি, এটা শিরক হচ্ছে, এটা একটা শিরক হচ্ছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম। আল্লাহ পাক বলেছেন কলমকে উকতুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক এই কলমের দ্বারা কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলেছেন। তো প্রিয় যুবক ভাই, চাকরি নিয়ে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই, রিজিকের সন্ধানে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই। রিজিক যা আছে তাই পাবেন, আপনার রিজিক লেখা হয়ে গেছে। এরপরে সাউন্ড কমান ডান বাম থেকে। এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল, বয়স ছিল 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রূহ নিয়ে এসেছেন। ফেরেশতা বলে কি কিছু আছে? বিশ্বাস করেন? কিন্তু ফেরেশতা তো চোখে দেখা যায় না, তাহলে কেন বিশ্বাস করেন? যখন মুসলিমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করা শুরু করেছে, তখন এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার নাম কি জানেন? এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা। কি দিয়েছে? শব্দটা শোনেন নাই? ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা? মানে কি? এর মানে কি? মানে আপনি ফেরেশতা তো দেখেন না, বিশ্বাস করেন কেন? তার মানে আপনি অন্ধ, তার মানে আপনি ধর্মান্ধ। বুঝতে পারছেন? এখন আমাকে বলেন যে এই ফেরেশতায় যদি কেউ বিশ্বাস না করে, সে কি মুমিন হতে পারবে? অবশ্যই না, সে কি মুসলিম হতে পারবে? অবশ্যই না। ইমানের যে 6টা পিলার, আল্লাহ বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, নবী রসুলগণে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস, এই 6টার কোনোটাই কি দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়? কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় বা ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায়? তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি, এই কারণে পশ্চিমারা আমাদেরকে বলে তারা ধর্মান্ধ। এখন উত্তর কী হবে আপনার? উত্তর হচ্ছে এই যে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না। বলতে পারি? যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না, সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব? মানুষের জ্ঞান কি অসীম, না আল্লাহ পাকের জ্ঞান অসীম? এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহী আসে, কোনো তথ্য সংবাদ আসে, তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিট্রেট করতে পারবো? বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা। তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি। যারা আল্লাহ পাকের ওহীতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ। কারণ আল্লাহ পাকের ওহীর সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না, কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না। আগামীকাল কি হবে তাই যে জানে না, সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে? কিয়ামতের মাঠে কে কোথায় দাঁড়াবে, কার হাসর কোথায় হবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আমি কি বলতে পারবো? জি না। কার সাথে কোন ফেরেশতা আছে, কার সাথে কি আকৃতির শয়তান আছে, শয়তান তাকে কিভাবে ওয়াসওয়াসা দেয়, কবরে কি আযাব হয়, আত্মা কাকে বলে, স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে, স্বপ্ন কিভাবে সত্যি হয়, এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের। এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো? অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গায়েবের খবর জানেন। এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি, এর বেশি আমরা জানি? আচ্ছা, মায়ের গর্ভে যখন সন্তান, তখন ফেরেশতা লিখে দিচ্ছেন, এক, তার হায়াত কতটুকু হবে, ব্যাস লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে মানে যা হায়াত, যা অপচয় করেছেন তো করেছেনই। এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন, তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না। শিক্ষা নেবেন না এখান থেকে? 30 বছর চলে গেছে মানে 30 বছর আল্লাহর নাফরমানি করেছেন, সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই 30 বছর ফিরে আসবে না। আসবে যুবক ভাই? অতএব কি করা উচিত? ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে? লিখা হয়ে গেছে, বাড়বেও না কমবেও না। 2, রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লিখা হয়ে গেছে। এখন
এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না রিজিক। যাবে যাহলে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাষতের নামাজ পড়া। চাষ মানে সলাতুদ দুহা, এর আগে ইশরাকের নামাজ আছে। রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে। বেশি বেশি যে আল্লাহর জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ, এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে ইনশাআল্লাহ। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে। সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ, আল্লাহর জিকির তেলাওয়াত, এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন। মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে, যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি, আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্যে। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা। কয়টা? এক নাম্বার, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এক। দুই নাম্বার, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। তিন নাম্বার, আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো রিজিক লেখা হয়ে গেছে, দুই। তিন নাম্বার, লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়, এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব, তাই ধর্ষণ করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে? এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল। এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা। কি আকিদা? জাবারিয়া। এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসেছিল, চোর, চুরি করেছে, ধরা পড়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো। তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না। কেন? আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব, তাই চুরি করেছে। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলেছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন? বলেন, তার মতো শাসক পাওয়া যাবে? তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। তার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা। এবং তার আগে আরো একজন ইমাম আসবেন। তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? তার নাম মুহাম্মদ, তার উপাধি হচ্ছে মাহদি। কখন আসবেন? যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে, ব্যাপক আকারে মালহামা চলবে, তখন আসবেন। কাদের পক্ষে আসবেন? মুসলিমদের পক্ষে। কি উদ্দেশ্যে আসবেন? সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য। এবং আরেকটা কি উদ্দেশ্য? ওই জেরুজালেম উদ্ধার করার জন্য। কোন জেরুজালেম? যেটা এখন ইহুদিরা দখল করে আছে। চারপাশে আরবরা, মাঝখানে ও কেমন করে দখল করে আছে? আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এই কারণে মুনাফিকদের উপর টিকে আছে সে, এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য। ঈসা আলাইহিস সালাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? কত বছর বিশ্ব শাসন করবেন? 40 বছর। এগুলো হবে বিশ্বে, এগুলো হওয়া এখনো বাকি আছে। আরও কি হবে? মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে। এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফিতনা দেখা দিবে অচিরেই, মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ তাআলা। আরও কি হবে? বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে, এবং মুতায়নুন শাদীদ, মহামারীও আসবে। আরও কি? বড় বড় 3টা ভূমিকম্প বাকি আছে এখনো। আগে বলেছি লেকচারে, একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। এগুলো এখনো বাকি আছে। বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে।
এখন যা দেখছি এগুলোই সব না, এগুলো চলে যাবে, সময় কি হবে, চলে যাবে, আরও নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা, আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা। আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন, ওয়াইন তাতাওয়াল্লাও, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, মানে আমাদের মতো অপদার্থ হবে না। উম্মার বিজয়ের শর্ত কি? আল্লাহ সূরা মুহাম্মাদেই বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন। আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না, সিম্পল। আল্লাহ পাক সূরা রাদের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কওম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন। কোরআন শুমারি করে দেখেন, নামাজ শুমারি করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে, এটা আরও বড় বিষয়। তারপরে আবার কারা মেনে চলে, এটা আরও বড় বিষয়। আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি, এটাও একটা বড় বিষয়। আমরা মানি ঠিকই, আংশিক। যেমন ইবাদত বন্দেগীর জীবনে মুসলমান, অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুদখোর, এমন না বিষয়টা? এমন হয় না বিষয়টা? ইবাদত বন্দেগীর জীবনে আমি পাক্কা মুসলিম, কপালে সেজদার দাগ আছে মাশাল্লাহ, দাড়ি টুপিও আছে মাশাল্লাহ, কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না, ব্যবসায় গিয়ে আমি হারাম ভেজাল দিচ্ছি কিনা, এরকম হচ্ছে কি না? হচ্ছে। কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে। তা আমাদের সমস্যা ভাই এখানেই। এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্যাটা কি? আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি, পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না। আমি আপনি হয়তো কেউই পারছি না। ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি, আসলে আমিও পারছি না। কারণ এই যুগে এটা পারাটা খুব ডিফিকাল্ট। এই যুগে পারাটা কি খুবই কঠিন, কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ। নবীজি বলেছেন, তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে, যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি আল্লাহ পাক ভালোবাসেন কি না? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সেজদা, হামিম সেজদার মধ্যে আছে, পড়ে দেখবেন। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়, যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে। এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক এই আশায়, তাই না ভাই? এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়। এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন। এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ। তার মানে বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাবো কি না? ইনশাআল্লাহ শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে। বলে দিব কোনটা? অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ, একটা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন, উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তার উপর 3টা স্পেশাল ওহী করা হয়েছে। কয়টা? 3টা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে? 5। 5কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন 5ও পারবে না, কমায় নিয়ে আসেন। 5ও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত 2 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? ওই 2 ওয়াক্ত তার আদায় করতে পারে নাই। এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে?